আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ঢাকার ভিতরে নতুন বাজার থেকে বেড়াইদের ১০০ ফিটে আজকে কি আশেপাশে কি আছে সেটা দেখব এবং কত সুন্দর, সুন্দর পর্যটক আছে সেটা আবার দেখব। মানুষ টাকা-পয়সা খরচ করে অনেক দূরে যায় কিন্তু ঘরের কাছে এত সৌন্দর্য আছে কেউ জানে না। তাই আমাদের পাশে থাকেন। আসসালামু আলাইকুম। আজকে আছি আমি নতুন বাজারে। আজকে ১০০ ফিটে দেখার মতো কি জিনিস আছে তা আজকে দেখাবো। আপনারা সবাই আমাদের চ্যানেলে পাশে থাকেন, ঠিক আছে? তা আজই দেরি না করি, এখনই আমরা শুরু করি। ১০০ ফিটে কি দেখার মতো আছে। দয়া করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। আজকের এই ভিডিওটা কেউ মিস করবেন না, কারণ আজকের এই ভিডিওর মধ্যে আপনি এত কিছু দেখতে পারবেন সেটা আপনি কল্পনা করতে পারবেন না। আর এই ভিডিওটা যতক্ষণ আমরা করছি সবটি দেখার মতো অনেক জিনিস। তাই আমার কথা হলো এই ভিডিওটা কেউ মিস করবেন না। আজকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, আপনি বুঝতে পারবেন যে কত অচেনা জায়গাগুলো আপনি আজকে জানতে পারছেন সেটা, ঠিক আছে? আপনারা সবাই চিনেন জানেন কিন্তু কখনো দেখেন নাই। তাই আজকে আমাদের পাশে থাকেন এবং দেখেন আমাদের এই উদ্যোগটা কেমন। ১০০ ফিটে আরো উন্নত করার জন্য আরো কিছু কাজ করা হচ্ছে। তাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো সংস্কার কাজ কিছু চলছে। কিন্তু আসলে ১০০ ফিটেরটা সেটা অনেক ভিআইপি হবে। তাই আগামী ১ বছরের ভিতরে দেখতে পারবেন এটার অনেক সৌন্দর্য। তো এখন এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে একটা গেট আছে, সেই বাম পাশে গেট হইছে গিয়া বসুন্ধরা এলাকা গেট। ঠিক আছে? এটা বসুন্ধরা আবাসিক এলাকা। দেখতে পাচ্ছেন গেটে লেখা আছে এই ১০০ ফিটে বাম পাশেই বসুন্ধরা। আর সোজা সেটা হচ্ছে গিয়া সাতারকুল ব্রিজ। আর আপনারা দেখতে পারবেন যে দেখতে পাচ্ছেন একটা মসজিদ। সেই মসজিদে আমরা এখন যাব। এই হলো ১০০ ফিট সাতারকুল ব্রিজ। আপনার এই দিক থেকে আসলাম। এখন আপনারা দেখেন ব্রিজে দাঁড়ালাম, কত সুন্দরভাবে ব্রিজটা তৈরি করা হলো এবং অনেক সুন্দর কাজ। তাই আমরা এখানে দেখতে আসলাম। এই একটা মসজিদ, সেই মসজিদের পাশে আমরা এখন যাব। তাই যে বাইক দিয়ে আমরা আসলাম, তাই এখানে একটু দাঁড়াইলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটা পরিবেশ। আমি একটু হাঁটলাম, এখানে একটু দাঁড়াইলাম এই কারণে যে এই মনোরম পরিবেশটা একটু দেখব। এখানে দেখতে পাচ্ছেন যে বসুন্ধরা আবাসিক প্রকল্প কাজ চলছে, সেটা অনেক মনোরম পরিবেশ অনুযায়ী সে সুন্দর লাগছে। তাই আপনাদেরকে দেখালাম যে এখানে আসলে আপনারা বুঝতে পারতেন যে কত সৌন্দর্য। তাই আমরা এখন এই মসজিদ দেখছেন, সেই মসজিদের কাছে যাব এবং তার পাশে একটা দেখতে পাচ্ছেন একটা ইউনাইটেড ইউনিভার্সিটি, ওই যে সেই ইউনিভার্সিটিতে আমরা ওই পাশে যাব। তাই আমাদের সাথেই থাকেন, চলেন। এটি নতুন একটি রেস্টুরেন্ট হচ্ছে, তাই অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। আর কিছুদিন পরে এটা চালু হবে। তাহলে চলেন সামনের দিকে যাই। এটি হচ্ছে মসজিদ আল মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা মসজিদ। আল্লাহ তাআলা যারা এটা যাদের ওসিলা নির্মাণ করছে, আল্লাহ তাআলা তাদেরকে বেহেশতবাসী করুক। এই মসজিদটা অনেক বড় মসজিদ। তার ভিতরে মনে করেন বিশাল বড় গাড়ি পার্কিং ব্যবস্থা আছে। এখানে নামাজ পড়ার জন্য মহিলাদের আলাদা ব্যবস্থা করা আছে এবং লিফটের ব্যবস্থা করা আছে। আপনারা এটার ভিতরে গেলে দেখতে পারবেন গম্বুজ সিস্টেম। অপোজিটে দেখতে পারবেন ইউনাইটেড ইউনিভার্সিটি, সেটা অনেক সুন্দর দেখেন।
আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা ইউনিভার্সিটি ইউনাইটেড, তার বিশাল একটা মাঠ, ঠিক আছে। এখন গেটে তালাবদ্ধ অবস্থায় বিদায় আমরা ভিতরে যেতে পারলাম না। তাই এখন আপনারা দেখতে থাকেন যে 100 ফিটে কত সুন্দর উন্নয়ন হয়েছে, ঠিক আছে। তো আপনারা এখন আমাদের পাশে থাকেন। এখন আমরা এই ইউনিভার্সিটির পাশ দিয়ে ঘুরে আবার আমরা বেড়াত যাব। অনেক সুন্দর ইউনাইটেড ইউনিভার্সিটি, একটা অনেক উন্নত মানের একটা ইউনিভার্সিটি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। তার পাশেই দেখছেন ছাত্রছাত্রীরা এখানে নিজের হাতেই আর্টিস্ট করতেছে, সুন্দর। তাই আপনাকে দেখাইলাম। এখন আমরা দেখছেন কত সুন্দরভাবে দেখছি তারা আর্টিস্ট করতেছে স্টুডেন্টের। এখান দিয়ে বসুন্ধরা যাওয়া যায়, আপাতত রাস্তা বন্ধ, তাই আমরা 100 ফিট, আজকে আমাদের প্রোগ্রাম 100 ফিটে কী কী আছে তা দেখার, তাই আমাদের সাথেই থাকেন। আমরা এখন 100 ফিট দিয়ে যাচ্ছি বেড়াইতের উদ্দেশ্যে। তাই আমাদের ডান পাশে দেখতে পাচ্ছেন একটা পার্ক, সেখানে অনেক সৌন্দর্য আছে। পরবর্তীতে কোনো এক সময় আমরা এই পার্কে ঢুকবো। তাই আজকে আমরা দেখতে পাচ্ছেন যে ডান পাশে একটা সুন্দর একটা পার্ক আছে। Never go near this bird, but if you do, then what will happen? You want to do a peekaboo? সবার জন্য ইতিমধ্যে এই বেড়াইত ব্রিজ বা ওই পারে গেলে নাওরা। এখন আমরা যাব প্রথমে বেড়াইত বুট ঘাট। ওইখানে গিয়ে কিছু হালকা পাতা খেয়ে নেব, তারপর আবার ব্রিজের উপর উঠবো। ওই পারে নাওরা আছে, সেখানে গিয়ে আমরা কিছু আপনাদেরকে দেখাবো। এখন আমরা বেড়াইত বুট ঘাট যাচ্ছি, তাই আমাদের পাশে থাকেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন। এখন আমরা বেড়াইত বুটঘাট চলে আসছি। এখন আমরা কিছু হালকা নাস্তা খাবো, তারপরে এখানে একটু ঘোরাঘুরি করবো। এটাই হলো বেড়াইত বুটঘাট। এখান থেকে সবাই বুটে পিকনিকে যায়। এটা হচ্ছে শীতলক্ষা নদীর সাথে সংযুক্ত একটা নদী, ছোট নদী। তাই এই দেখতে পাচ্ছেন একটা ব্রিজ, এর নাওরা বেড়াইত ব্রিজ। সেই ব্রিজের ওই পারে নাওরা। তাই আমরা কিছুক্ষণ পরে এই ব্রিজের উপর দিয়ে যাব, ওই পারে যাব নাওরায়। তাই এখানে দেখতেছেন অনেক দোকানপাট আছে, সেখানে ভালো খাবার টাবার আছে, এখানে অনেক আনন্দও হয় বিকালবেলা। তাই এই যে অসংখ্য বোট দেখতে পাচ্ছেন, সেটা আপনারা রিজার্ভ নিতে পারবেন, আপনারা বোট পিকনিকে যেতে পারবেন। তাই সবার জন্য জানানো হলো, আপনারা আয়সা বোট পিকনিকে যেতে পারবেন। ভালো থাকেন।
তাই আমাদের পাশে থাকেন। এই হলো বুটঘাটের বাজার। এখানে বিভিন্ন আইটেমের রেস্টুরেন্ট আছে। বড় বড় রেস্টুরেন্টগুলো এখনও চালু করতেছে। বিকালে অনেক মানুষ হয় তো, তাই এখন নিরিবিলি, তাই তারা সব কিছু প্রসেসিং করতেছে। এখানে বার্গার থেকে শুরু করে আপনার সকল আইটেম এখানে পাইবেন। ফুচকা, বার্গার, মানে সেই একটা বিনোদন এখানে পাওয়া যায়। আপনারা যে কেউ এখানে আসতে পারেন। ঘোরাঘুরির জন্য আসলে সেই বেস্ট। ঢাকার কাছে বেড়াইত বুটঘাট। তাই আমরা এখন এই এই নদীর পাড়ে আসলাম, যে বিকালবেলা আসলে যে কত মানুষ হইতো সেটা আপনারা দেখতে পারবেন। বুঝতেই পারছেন যে সামনের নদী, আর নদীর ধারে বসে কোনো কিছু খাওয়া দাওয়া করলে সেই একটা আনন্দ লাগে। এবং নদীর ওই পারে সে নাওরা, এখানে অনেক অসংখ্য নৌকা আছে যেটা ওই পারে যায় মানুষ। আপনারা ইচ্ছা করলে ওই পারেও যেতে পারেন। রেস্টুরেন্টের নাম হয়েছে গিয়া জলকুঠির ফুড কিচেন। জলকুঠির ফুড কিচেন, সুন্দর একটা রেস্টুরেন্ট। সবাই এখানে আয়োজন করতেছে যে বিকালে যে মানুষ হয় তার জন্য সব কিছু তৈরি করতেছে। অনেক সুন্দর পরিবেশ, আসলেই আপনারা বুঝতে পারবেন। বেড়াইত বুটঘাট ঢাকা থেকে একদম কাছে, ঠিক আছে? যে কেউ আসতে পারেন বেড়াইত বুটঘাট। এখান থেকে ব্রিজটা দেখা যাচ্ছে, আপনারা ওইখানে গেলে দেখতে পারবেন সেই সৌন্দর্য। ওইখানে গিয়ে আমরা একটা ভিডিও করবো। আর এখান থেকে দেখেন কত সৌন্দর্য দেখা যাচ্ছে। অনেকগুলো বোট আছে এখানে অ্যাভেলেবেল। আমাদের এক ভাইকে জিজ্ঞেস করলাম যে কী কী আছে, উনি অনেকগুলো আইটেম বললো। তাই আমাদের একটা আনকমন আইটেম, সেটা হলো 12 আইটেমের একটি খাবার। সেটা হচ্ছে চিড়া থেকে অনেক কিছু, চিড়া, বুট, সব কিছু মিলে, মানে 12টা আইটেম মিলে যে একটা তৈরি করলো খাবার, সেটা আমরা এখন খাবো। আপনারা দেখেন এখানে, এটা কিন্তু খাবার জন্য সবাই আসে। এটার একদম চাহিদা অনেক। আপনারা দেখেন ওই যে উনি অনেক জাল দিয়ে টেস্ট করে বুট সব, মোট কথা 12 আইটেম। এটা আপনারা যারা খাইবেন তারা আবার আসতে হবে, যারা খাইতে চান তারা আবার বেড়াইত বুটঘাটে আসতে হবে। এটা আমরাও খাইলাম, অনেক টেস্ট। তাই এখানে পেঁয়াজও আছে, সব কিছু প্রায় সস্তায় আছে। অল্পতেই আপনি মনে করেন এখানে আপনি 100 টাকা কিনতে পারবেন, 50 টাকা কিনতে পারবেন, আপনি যত খুশি অত কিনতে পারবেন। আইটেমগুলো সেই তাদের অনেক টেস্ট। আমি কোনো সময় খাই নাই, কিন্তু আজকে এই আইটেমটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। সেটা মানে বরাবরই মনে করুন আনকমন একটা জিনিস, যে 12টা আইটেম দিয়ে বানানো হয়। সেটা আপনি আসলে খেলে দেখতে পারবেন এর টেস্ট কত, অনেক টেস্ট। এখন আমরা বেড়াইদের পাশেই একটা 30 ফিট রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে অনেক, মানে কক্সবাজারে যেমন মানুষ উপভোগ করে যে সৌন্দর্যটা, সেটা এখানে মিনি কক্সবাজার বলে। সেখানে আমরা এখন চলে যাচ্ছি। তাই আমাদের সাথেই থাকেন, আমরা সেই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাদেরকে দেখাবো যে এখানে কত সুন্দর আছে। দেখেন কত সুন্দর রাজাহাঁস, অনেকগুলো রাজাহাঁস এখানে আছে। আর পাশে দেখতে পারবেন যে নৌকা, ছোটো ছোটো নৌকা নিয়ে আপনার 100 টাকাকে শুরু করে 100-200, আমরা যত মনে করেন আলাদা আলাদা আছে যে কজন ওঠে, এই নৌকাগুলো ভাড়া নিয়ে আপনি ঘুরতে পারবেন, নিজস্বভাবে ঘুরতে পারবেন। চলেন আমরা এখন সামনে যাই। এটা অনেক জনপ্রিয় একটা কুঠির বাড়ি, ঠিক আছে? সেটা কুঠির বাড়ি নামে পরিচিত। আজ থেকে 3 বছর আগে সেটা অনেক জনপ্রিয়তা ছিল, এখনও আছে। তারপরও মনে করেন এরা সৌন্দর্যটা আগের চেয়ে তো এখন মনে করেন দেখেন অনেক পুরনো হয়ে গেছে।
এটা বিকালবেলা কিন্তু সবাই খাবার অর্ডার করে এখানে বসে খায়। পরিবেশটা সেই আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম হয়েছে গিয়া কুঠির বাড়ি, কুঠির বাড়ি। সেই একটা নাম। মানে ঘর আছে, মনে করেন খাবার আইটেম করে এখানে আপনি ইচ্ছা মতো বসে সময় কাটাতে পারেন। চা, বিস্কিট, বার্গার যা অর্ডার দিবেন তাই তারা এখানে দিবে, আপনারা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। তো অনেক সুন্দর, দেখতে থাকেন। কুটির বাড়ি থেকে আর একটু সামনে আসলেই দেখতে পারবেন একদম নদীর ধারে, একদম নদীর ধারে সেটা হচ্ছে গিয়ে মনে করেন বার্গার, বার্গার বার্গার শপ। সেখানে মনে করেন এটা আরও সৌন্দর্য, ঠিক আছে। এর নাম হচ্ছে বার্গার বার, ঠিক আছে। এখানে সাথে সাথে মনে করেন অর্ডার দিবেন এবং তারা অনেকে নিয়োজিত আছে বিভিন্ন আইটেম। এই ভিতরে অনেক স্পেস আছে। এটা একটু এখন এটা রানিং চলতেছে বেশি। এখানে আমি জিজ্ঞেস করছিলাম কয়টা পর্যন্ত খোলা থাকে, সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে এই রেস্টুরেন্টে। এটার নাম হচ্ছে গিয়ে বার্গার বার। এখানে বার্গার অর্ডার দেওয়া হয়, ফুচকা অর্ডার দেওয়া হয়, সব কিছু। দেখেন কত সুন্দর। এখানে বসে আপনি নদীটা পুরাটা উপভোগ করতে পারবেন। এই নদীর সাইডে বসে আপনি খাওয়া দাওয়া করলেন এবং বসে উপভোগ করলেন, ঠিক আছে। এটা অনেক ভালো একটা বার্গার বার। আপনারা যেই আসেন ঢাকার কাছে এই সৌন্দর্যটা আপনার কোথাও পাবেন না, কক্সবাজারও পাবেন না। কারণ এটার মধ্যে একটা আনন্দ আছে যে নদীর উপরে এখানে বসা আপনি খাওয়া দাওয়া করতেছেন, প্লাস এই আবহাওয়া বাতাসটা খাইতেছেন। সেই একটা পরিবেশে আপনি বার্গার এনে খাইতে পারবেন। দেখেন এখানে অনেক মানুষই আছে। এখন আপাতত মনে করেন বিকাল টাইমে আসলে আপনি সিরিয়াল দিয়েও পাবেন না, তাই বিকালের আগে আসবেন যাতে করে আপনি ঠান্ডা নিরিবিলি আপনি খাওয়া দাওয়া অর্ডার করতে পারেন, খাইতেও পারেন এবং রেস্টও করতে পারেন, ঠিক আছে। এখন আমরা বেড়াইত বোটঘাট থেকে এবং বার্গার বার থেকে সরাসরি চলে আসলাম বেড়াইত ব্রিজে, ঠিক আছে। এটা হচ্ছে নাওরা ব্রিজ। যে ব্রিজটা আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা ব্রিজে যাব, এই ব্রিজের উপর থেকে আমরা এখন আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে বেড়াইত ব্রিজ, দেখছেন। এখন বেড়াইত ব্রিজে আসলাম। তারপর আমরা যাব একটা যেখানে গ্রামের মতো, ঢাকার কাছে যে গ্রাম আছে সেই গ্রামের মতো একটা জায়গা নিয়ে যাব। তাই এই ব্রিজে থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে নদীর উপর, এই নদীর উপর ব্রিজে থেকে দেখেন যে এখানে সৌন্দর্য কত, ঠিক আছে। এখন আমরা যাব যারা নিরিবিলি মনে করেন গ্রামের মতো সৌন্দর্য উপভোগ করতে ঢাকার কাছে, তাদেরকে এখন আমরা নিয়ে যাব সেই জায়গায়। তা আমাদের পাশেই থাকেন। দেখেন এই ব্রিজে থেকে একটু পূবে সামান্য 1 মিনিট দূরেই আপনি সেই গ্রামের সিস্টেমের সৌন্দর্যটা দেখে আসতে পারবেন। যে আমাদের সাথেই থাকেন। আপনারা যারা টিকটক করেন বা ভিডিও করেন, এখানে গ্রামের সিনারি দরকার, আপনারা এখানে আসতে পারেন বা মনে করেন এই পরিবেশটা উপভোগ করতে পারেন। এখানে পুরা গ্রামের সিনারি আছে বা অনেক সুন্দর আছে। আপনারা এখানে নিরিবিলি ভিডিও বা ছবি উঠাতে পারেন, আপনাদের ইচ্ছা।